হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায়, মক্কা ছেড়ে দাও রাসূলুল্লাহ। তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায়। তুমি ডেকে নাও রোজা তোমার। এই নবী রোজা দেখতে চান কি চান না? রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব আর ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। তোমার দেশে যায় কত আশিকান, এ অধম পড়ে আছি বাংলায় তান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার। ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায়, মক্কা ছেড়ে ফেরার গুহায় তোমারই ধ্যান। আসমান থেকে নামে
আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী জান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। কে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। উপস্থিত ঐতিহ্যবাহী ফান্দক দরবার শরীফ 2 দিন ব্যাপী পবিত্র ইসালে সওয়াব উপলক্ষে ফান্দকের সভা সমাদৃত বৃহৎ আজিমুসান ঐতিহ্যবাহী ফান্দকের সভা সদারত করছেন আল্লামা মুফতি সৈয়দ সালেহ আহমদ মামুন আল হুসাইনি সাহেব মুদ্দাজিল্লুল আলী পীর সাহেব হুজুর ওয়া মুবাল্লিগিন উলামা একরাম উলামায়ে আহলুস সুন্নাহ সদ্য আমাদের কাছ থেকে আলোচনা করে বিদায় নিয়েছেন সহযোদ্ধা আল্লামা মুফতি হাফিজ মাওলানা গোলাম কিবরিয়া কাদরি মুদ্দাজিল্লুল আলী। বসে আছেন আমাদের খান্দরা দরবার শরীফের পীর সাহেব হুজুর আল্লামা সৈয়দ জাকারিয়া কামাল জিয়াউল কামাল জাকারিয়া সাহেব মুদ্দাজিল্লুল আলী সহ ওয়া মুবাল্লিগিন উলামা একরাম। আমি খুব পরিশ্রান্ত, অনেক পরিশ্রান্ত, তারপরও কমিটমেন্ট অনেক দিন আগে কবুল করেছিলাম, এই দরবারে আসবো, দাওয়াত গ্রহণ করেছিলাম। আমি আসতে পেরেছি, শুকরিয়া আদায় করছি। সবাই পড়ে একবার আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। জোরে সুরে মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। যতটুকু কথা বলবো, আজ দেখি অনেক উলামায়ে কেরাম আছেন আমার পর আলোচনা করবেন, অনেক উলামায়ে কেরাম এসেছেন। আমি আপনাদের কাছে দোয়া চাওয়া, দোয়া নেওয়ার জন্য এসেছি। দরবারের প্রত্যেক আওলাদের সঙ্গে, প্রত্যেক
দরবারের নেতৃত্বে যারা আছেন, সাজ্জাদানুসীন যারা আছেন, আমাকে অনেক মায়া করেন। মায়া, ভালোবাসা, আন্তরিকতার ভিত্তিতে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে এগিয়ে নেওয়ার জন্য মাইনাস নয়, ম্যানেজ ফর্মুলায় আমরা কাজ করছি। আল্লাহর রহমতে ইতিমধ্যে অনেক সফল, সবার মধ্যে একটা চেতনা সৃষ্টি হয়েছে। দিন শেষে সুন্নিরাই সুন্নিদের আপন।